9 বছরের ছেলে হরিনাম করে, 80 বছরের বুড়ো তাস খেলে। 9 বছরের ছেলেকে দেখে ফাঁস করে বলছে, এই খোকা এত সকাল সকাল নেমে পড়লে? তখন সে ছোট্ট শিশু বলছে, জেঠু পথটা তো অনেক দূর, তাই আমি সকাল সকাল নেমে পড়েছি, তুমিও নেমে পড়ো, তুমি যত দূর যেতে পারো। হরি ভজন করবে না, তাস খেলবে, সংসারের কাছে ঝাঁটালাতে খাবে, তবুও হরি ভজনও করবে না। আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছি তা আমরা পালন করছি না। বাবা হাটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে, বাবা আমাকে একটু নিয়ে যাবে? কোথায়? হাটে। তখন ছেলে বলল, বাবা বলল, খোকা ওখানে তো প্রচুর ভিড়, তুই গেলে হারিয়ে যাবি। তখন ছেলে বলল, বাবা আমি কথা দিচ্ছি তোমার হাত আমি একটুও ছাড়বো না। এবার বাবা বিশ্বাস করে যেই না হাটে এনেছে, বোঝাটা নামাতে যাবে, ছেলের হাতটা ছাড়া পড়েছে। ছেলে তখন বিভিন্ন রকম দোকান দেখছে, চপের দোকান, স্টেশনারির দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কি না নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাবার কথা ভুলে গিয়েছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন ছেলে কাঁদছে, বাবা বাবা তুমি কোথায় বাবা? কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার বলছে, খোকা কি হচ্ছে, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গেছে। বলে, বাবা হারায় না, হারিয়েছিস তুই। তা তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবার মিষ্টির দোকানদারের কথা শুনে যেই না এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। খুঁজতে খুঁজতে ছেলেকে দেখতে পেয়ে বুকের ভিতরে ধরে ভয় কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের কুটকুট কামড় সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, বাক্সের ভিতরে থাকতে না পেরে, ওই পোজ রক্তের ভিতরে থাকতে না পেরে আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা একটু আমাদের ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, খোকারে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়, সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। সেই সময় আমরা বলেছিলাম, হে বিশ্বপিতা যত ভালো মন্দ খাই না কেন, যত গাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, তোমার চরণ আমরা ছাড়বো না। এবার আমাদের বিশ্বপিতা যেই না আমাদেরকে বিশ্বাস করে আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি, ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, আত্মীয় স্বজন সব একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছি আর অনুভব করছি। অনুভব করতে করতে যখন আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে। এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে, কোথায় গেলে বিশ্বপিতাকে পাবো। আমাদের গুরুদেব বলো, খোকা তুমি কালী, দুর্গা, শিব, বিশ্বকর্মা কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না। তুমি এক কাজ করো, এক জায়গায় দাঁড়িয়ে, তত্ত্ব কি বলছে, ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে গুরুচরণ হৃদয়ে ধরে কাঁদো, দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে। এবার এই গুরুবাক্য শিরোধার্য করে যেখানে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছি, সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে বাঁচানোর জন্যে, মায়ার ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্যে বলরামকে করেছে নিতাই, আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা এই নাম করব না, আমরা সংসারের কাছে ঝাঁটালাতে খাবো, তবু আমরা বৃন্দাবনে যাব না। তাই মহাজন বড় আক্ষেপ করে বলেছেন, আমি কবে যাব
তো সার, আমরা শঙ্কে সার করে বসেছি আর ভগবানকে অসার ভেবে বসেছি বলে আমাদের এত দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা। এই সংসারে এমনই একটা বস্তু, এই হরিনাম। হরিনাম কি করতে পারে এর একটি প্রমাণ আমি আপনাদেরকে দিই। দুম্মতট নদীর তীরে এক ব্রাহ্মণ বাস করতেন। এনার নাম হচ্ছে আত্মদেব। আত্মদেব ইনি ভগবানকে ভালোবাসতেন, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতেন। তা সত্ত্বেও এনার বউ এত অসভ্য ছিল, সব তো সমান হয় না। তা আত্মদেবের সবই ছিল না একটা ছেলের সন্তান। আত্মদেব মনে মনে ভাবছে আমি ব্রাহ্মণ, তাতে যদি হাটখুড়ো ব্রাহ্মণ হই তাহলে তো লোকে আমার মুখ দেখবে না। উনি মনে মনে ভাবলেন আমি বনে গিয়ে তপস্যা করব, তাও যদি সন্তান না পাই আমি গঙ্গা জলে প্রাণ বিসর্জন করব। বনে চলে গেলেন, ধ্যান করলেন, তাও যখন সন্তান পেলেন না উনি মনে মনে ভাবলেন আমি গঙ্গায় প্রাণ বিসর্জন গঙ্গার কাছে এসেছে। এমন সময় এক সাধু ওই গঙ্গায় স্নান করতে এসেছে। আত্মদেব সাধুর চরণে পড়ে বলছো, সাধু তুমি পারলে সবই পারো, পারলে তুমি আমায় সন্তান দিতে পারো, তুমি আমায় কৃপা করো। তখন সাধু আত্মদেবের কপালের দিকে তাকিয়ে বলছে, তুমি শুধু এই এক জন্মের জন্য কাঁদছো? তোমার কপালে লেখা আছে 7 জন্ম তুমি কোনো সন্তানের পিতা হতে পারবে না। আত্মদেব বলে, তাহলে এই আমি আপনার চোখের সামনে গঙ্গায় প্রাণ বিসর্জন করব, আপনি ব্রহ্মহত্যার দায়ী হবে। সাধু বলে, মহা সমস্যায় পড়েছে তো। আচ্ছা ঠিক আছে। একটা ফল মন্ত্রপুত করে আত্মদেবের হাতে দিয়ে বলছে, এটা তুমি তোমার স্ত্রীকে খাওয়াবে, তার সন্তান হবে, তুমি বাবা হতে পারবে। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না। ফলটা হাতে নিয়ে ছুটতে আসছেন। আত্মদেবের বউয়ের নাম ছিল ধুন্ধু। আত্মদেব হাতে ফলটা নিয়ে আসছে, ডাকছে ধুন্ধুরি, ও ধুন্ধুরি। ধুন্ধুরি বলছে, বলুন কি হয়েছে হে স্বামী? ধুন্ধুরি শোনো, এই ফলটা তুমি খাও, এই ফলটা খেলে তোমার সন্তান হবে, তুমি মা হতে পারবে, আমি বাবা হতে পারবো। ধুন্ধুরি মনে মনে বলে, এ ফল আমি খাবো না। কেন? এই ফল খেলে ওই ঢাক নিয়ে আমাকে ঘুরে বেড়াতে হবে, টকের ওপর লোভ হবে, এ ফল আমি খাবো না। পাশের বান্ধবীর বাড়ি গিয়ে বলছে, জানিস আমার স্বামী আমাকে একটা ফল এনে দিয়েছে, ওটা খেলে আমার সন্তান হবে। বলে, তা খানা? বলে, না আমি খাবো না। কেন? ধর আমি শুয়ে রয়েছি, হঠাৎ আমাদের বাড়ি ডাকাতের দল পড়লো, সবাই ছুটে পালাবে, আমি কি করে ছুটে পালাবো বল? ধরো শুয়ে রয়েছি, হঠাৎ আমাদের বাড়ি আগুন ধরে গেল, সবাই ছুটে পালাবে, আমি কি ওই ঢাক নিয়ে ছুটে পালাতে পারবো? আমাকে পুড়ে মরতে হবে। মানে অসভ্য লোকেদের যা বুদ্ধি। এখন ধুন্ধুরি, ওর বোনের নাম ছিল সুন্দরী। সুন্দরীর গর্ভে তখন সন্তান ছিল। ধুন্ধুরি সুন্দরীর সঙ্গে কন্টাক্ট করলো, শোন তোর তো অনেকগুলো সন্তান আছে, তা তোর গর্ভে যেটা আছে ওটা আমাকে দিয়ে যে, ততক্ষণ আমি পেটের ভিতরে একটা ছোট বালিশ ঢুকিয়ে রেখে দেব। আর ওই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল। সুন্দরীর বাচ্চাটা ধুন্ধুরির কাছে দিয়ে গিয়েছেন। মাঝে মাঝে সুন্দরী এসে বাচ্চাটাকে স্তনদুগ্ধ পান করে দিয়ে যায়। এই জন্য মা ভালো হতে হবে, মা না ভালো হলে সন্তান ভালো হবে না। আত্মদেবের মনে আর আনন্দ ধরে না যে আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। কিন্তু এই যে পয়জন অফ সিরিয়া সে তো জানে না, সে যত বড় হয় তত দুরাচারী অত্যাচারী হয়ে যায়। ছাগল গরু ধরে ধরে পাতকুয়ায় ফেলে দেয়, লোকের বাচ্চাদের ঠাস ঠাস করে চর মারেন, যে কোনো পাখি হত্যা করেন। তার কাজ হচ্ছে শুধু আজে বাজে কাজ শুধু আজে বাজে। এখন সেই যে ফলটা গরুকে খেতে দিয়েছিল, গরু গর্ভবতী হয়ে তার সন্তান হয়েছে সম্পূর্ণ মানুষের মতো, শুধু কান দুটো হয়েছে গরুর মতো। এর নাম হয়েছে গোকর্ণ। শ্রীমদ্ ভাগবতে আছে গোকর্ণ। ইনি শিশুকাল থেকে কৃষ্ণ ছাড়া কিছু জানে না, কৃষ্ণ ভজন ছাড়া কিছু জানে না। এ হচ্ছে সাধুর দেওয়া ফলের ফল, আর ও হচ্ছে মায়ের চিটিংবাজ ফল। আত্মদেব বলে, প্রভু আমি তোমার কাছে এমন সন্তান চাইনি। সে প্রতিদিন পাঠা কেটে খাবে, পাঠা না পেলে ব্যাং কেটে খাবে, ব্যাং না পেলে শিয়াল কেটে খাবে। যারা সুরাপান করে এদের কোনো জ্ঞান থাকে না,
ঝা দেয় মনে হয় যেন অমৃত খাই। এখন এই যে ধুন্ধুরি এর কান ধরে ওঠাই আর বসাই, ওঠাই আর বসাই। কেন? টাকা দে, আমি সুরা পান করব, না দিতে পারলেই মার। টাকা দে, আমি পতিতালয়ে যাব, না দিতে পারলেই মার। একদিন ধুন্ধুরিকে মারতে মারতে তাকে মেরেই ফেলেছে। তোমার তো ওটাই পাওনা ছিল, স্বামীর সঙ্গে বেইমানি করেছো, প্রতিফল পাবে না। এখন ধুন্ধুরি, ওর বোনের নাম ছিল সুন্দরী, আর এই ছেলেটার নাম ছিল ধুন্ধুকর। এখন ধুন্ধুকর 5 জন পতিতা মেয়েকে বাড়িতে পুষেছে। এখন তাদের খেতে দেওয়ার জন্য বাবার যা সম্পত্তি সব তো শেষ করে ফেলেছে। এবার চুরি করে বেড়াই, ডাকাতি করে বেড়াই, ছিনতাই করে বেড়াই। সেই 5 জন পতিতা বলল, শোন, এর কাছে থাকলে আমাদেরও জেল খেটে মরতে হবে, এক কাজ করি, ওকে মেরে ফেলি। আগুনের মাথায়, কাঠের মাথায় আগুন ধরিয়ে ওই জ্বলন্ত আগুন ধুন্ধুকরের মুখের ভিতরে ঢুকিয়ে ধুন্ধুকরকে মেরে ফেলেছে। এখন তার আত্মা সৎগতি হলো না। গাছে গাছে, পাতায় পাতায়, অমাবস্যা পূর্ণিমা রাতে জল দাও, জল দাও, জল দাও বলে কাঁদে। গ্রামের মানুষ সন্তুষ্ট হয়ে গেছে। একদিন সেই যে দাদা, মানে গোকর্ণ, গ্রামে ঘুরতে এসে শুনতে পাচ্ছে, দাদা, আমি তোমার ভাই ধুন্ধুকর, তুমি আমাকে বাঁচাও। গোকর্ণ তো বৈষ্ণব মানুষ ছিল, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে তো। তখন যে বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে না সে প্রকৃত বৈষ্ণবই হতে পারে না। তখন ধুন্ধুকর কি করলেন না, উনি ভাগবত সপ্তাহ করলেন। 7টা গাঁটওয়ালা বাঁশ পুতলেন। একদিন করে ভাগবত হয়ে যায়, প্রকাশ করে একটা গাঁট ফেটে যায়। 7 দিন ভাগবত হয়ে গেল, 7টা গাঁট ফেটে গেল। ধুন্ধুকরের জীবাত্মাটা বহির হলো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে করে স্বর্গে গিয়ে পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেল। সেদিন গোকর্ণ বলেছিল যে যত বড়ই মহাপাপ করুক না কেন, যদি হরি নাম কেউ শ্রবণ করে সে উদ্ধার হবে, সে অবশ্যই উদ্ধার হবে। তাহলে নাম করবেন আবার পাপ করবেন তা হবে না। অন্ধকার ঘর আলো জ্বালিয়ে দিন, অন্ধকার দূরীভূত হয়ে যাবে। তাহলে অন্ধকার দূরীভূত হয়ে গেছে বলে এবার আলোটা লিভিয়ে দিন, আবার অন্ধকার আসবে। মুখে কৃষ্ণ নাম রাখুন, হৃদয় থেকে অহংকার রূপ অন্ধকার চলে যাবে। কৃষ্ণ নাম বন্ধ করে দিন, আবার হৃদয় অহংকার রূপ অন্ধকার আসবে। তা যত নাম করেন, শোনেন, দেন, কোনো কিছুই লাভ হবে না যদি ভক্তি পথের পথিক না হতে পারে। এই ভক্তিটা কেমন হওয়া উচিত? 2 ভাই, মুকুন্দ সরকার ও নরহরি সরকার, যখন মহাপ্রভুর কাছে বৈরাগ্য নিতে গেলেন, তখন মহাপ্রভু মনে মনে ভাবলেন, যদি একই বাড়ির 2 সন্তান আমার কাছ থেকে দীক্ষা নেয়, বৈরাগ্য নেয়, সন্ন্যাস ধর্ম নেয়, তবে এ জগতের মানুষ আমার কাছে আসতে ভয় পাবে। না জানি সন্ন্যাস ধর্ম না নিলে বুঝি মহাপ্রভুর কৃপা পাওয়া যায় না। তাই বড় ভাই মুকুন্দকে বললেন, মুকুন্দ, তুমি যেহেতু সংসারের বড়, তুমি গৃহে ফিরে যাও, তবে তোমার প্রতি আমার কিছু দায়িত্ব আছে। তোমাদের বংশে খুব আদি এবং জাগ্রত বিগ্রহ গোপীনাথ বিগ্রহ, তার সেবা পূজা এবং জাতিতে যেহেতু তোমাদের চিকিৎসা বিদ্যাই তোমাদের বিদ্যা, তাই চিকিৎসা করতে হবে। যাদের অর্থ দেওয়ার সামর্থ্য আছে তাদের কাছ থেকে নামমাত্র অর্থ নিয়ে চিকিৎসা করতে হবে, আর যাদের অর্থ দেওয়ার সামর্থ্য নেই তাদেরকে বিনা অর্থে চিকিৎসা করতে হবে এবং নিঃস্বার্থে হরিনাম বিতরণ করতে হবে। যদি এগুলো করতে পারো, জানবে প্রকারান্তরে তুমি আমার কৃপা পেয়ে গিয়েছো। বড় ভাই মুকুন্দ ফিরে এলেন, গোপীনাথের সেবা পূজা করেন যেমনটা মহাপ্রভু বলেছিলেন। কিন্তু একদিন এক বিশেষ কাজে মুকুন্দ কবিরাজকে গ্রামের বাইরে যেতে হবে। গোপীনাথের দায়িত্ব কে নেবে? তাই মুকুন্দ কবিরাজের ছোট্ট ছেলে রঘুনন্দন তাকে বললেন, রঘু, আজ আমি একটা কাজে বাইরে যাচ্ছি, তুই গোপীনাথের সেবাটা দিস।
এ বলে চলে গেলেন। আর বলে গেলেন কি না ফিরে এসে মনে ধান্যে প্রসাদ পাবে। ছোট্ট রঘু মায়ের কাছ থেকে নাড়ুর থালাটা হাতে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আজ বাবা বিশেষ কাজে গ্রামের একটা বাইরে গিয়েছেন, তা আমি তো বাবার মতো করে তোমার সেবা দিতে পারবো না, আমি আমার মতো করে তোমার সেবা দেব, তুমি খেয়ে নিও ঠাকুর। এই বলে যখন ডাকছে এসো গোপীনাথ খেয়ে নাও, তাও যখন আসছে না মনে পড়ে গেল বাবা প্রতিদিন মন্দিরের দরজা বন্ধ করে সেবা দেয়। ও তুমি তো খুব লাজুক, তাই বাবা মন্দিরের দরজা, আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, মন্দিরের দরজা বন্ধ করে আবার যখন ডাকছে, তাও যখন গোপীনাথ আসছে না, বলছে তুমি আসছো না কেন? ও বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে চলে গেছে তো, ওই জন্য তোমার অভিমান হয়েছে। আচ্ছা আমি সাজিয়ে দিচ্ছি, আমি তো বাবার মতো করে পারবো না, আমি আমার মতো করে তোমায় সাজিয়ে দেব। গোপীনাথকে সাজিয়ে দিলে, সাজিয়ে দিয়ে যখন ডাকছে এসো গোপীনাথ নাড়ু সেবা করো, তাও যখন আসছে না, বলছে তুমি আসছো না কেন? ও বুঝেছি বুঝেছি, মুখের সামনে যদি অত বড় বাঁশি থাকে কেউ সেবা করতে পারে? আচ্ছা দাঁড়া, বাঁশিটাকে লাভিয়ে দিয়েছে, লাভিয়ে দিয়ে আবার যখন ডাকছে তাও যখন আসছে না, বলছে এত করে ডাকছে তাও তুমি আসছো না। বাবা যখন ফিরে এসে বলবে হ্যাঁ রে রঘু গোপীনাথকে সেবা দিয়েছিলি, তখন আমি কি বলবো ঠাকুর? তার চেয়ে তোমার ওই চরণের মাথা ঠুকতে ঠুকতে আমি আমার জীবনটাকেই দিয়ে দেব। গোপীনাথের চরণে মাথা ঠুকতে ঠুকতে নদী ঝরতে লাগলো, নয়নে ফেটে অশ্রু ঝরতে লাগলো, রুধি আর অশ্রু মিলে গোপীনাথের চরণ হলো লাল। আর কি আমার গোপীনাথ থাকতে পারে? মনে মনে ভাবছে যদি আমার কাছে এই ছেলেটার কোনো কিছু হয়ে যায়, এই জগতের মানুষ আমাকে বলবে না হে কৃষ্ণ করুণার সিন্ধু, তাই ভক্ত ধীশ নয় ভক্ত বাঞ্ছা কল্পতরু। বাহু থেকে দুটি হাত প্রসারিত করে বলল রঘুনন্দন নারদে এসেছি ঠাকুর, এই নাও নাড়ু খাও। এক একটা করে নাড়ু গোপীনাথকে খাইয়ে দিল। শেষে যে একটা নাড়ু ছিল ওটাই গোপীনাথ নিজে হাতে রঘুনন্দনকে খাইয়ে দিল। যখন রঘুনন্দন খালি থালা নিয়ে বাইরে এলো, রঘুনন্দনের মা বলল হ্যাঁ রে রঘু নাড়ু কোথায়? বলে সব নাড়ু গোপীনাথে খেয়ে নিয়েছে। বলে তোর বাবা প্রতিদিন সেবা দেয়, একদিনও সেবা দেয় না, তুই আজকে সেবা দিয়েছিস গোপীনাথ খেয়েছে? হ্যাঁ মা। বললো গোপীনাথ তো সাক্ষী দিতে পারবে না, তাই তুই গোপীনাথের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস। আসুক আসুক তোর বাবা। যেই না মুকুন্দ কবিরাজ এলেন, তখন ওই নাড়ুর কথা নালিশের কথা বলল। তখন মুকুন্দ কবিরাজ রঘুকে ডেকে বলল, রঘু সত্যি করে বলতো, সত্যি কি গোপীনাথ নাড়ু সেবা করেছিল? বিশ্বাস করো বাবা, গোপীনাথ সব নাড়ু খেয়ে নিয়েছে, ওই শেষে যে একটা নাড়ু ছিল ওটাই গোপীনাথ আমাকে খাইয়ে দিয়েছে। তার মানে তুই সব নাড়ু তুই একাই খেয়েছিস? মায়ের কাছে বলিস একটা নাড়ু খাইনি, সব গোপীনাথ খেয়েছে, আমার কাছে বলছিস একটা নাড়ু খেয়েছে, মানে তুই সবই খেয়েছিস? না বাবা তুমি বিশ্বাস করো। ঠিক আছে। মুকুন্দ কবিরাজ আবারও পরের দিন রঘুনন্দনের মন্দিরের দায়িত্ব দিয়ে মন্দিরের পিছনে লুকিয়ে রইল, দেখি আজ কি হয়। সেদিন আর ভুল হলো না। নাড়ুর থালাটা হাতে নিয়ে গোপীনাথের কাছে গিয়ে দরজা বন্ধ করে সাজিয়ে দিয়ে বাঁশিটা লাগিয়ে যখন ডাকছে, তাও যখন গোপীনাথ এলো না, বলছে তার মানে তুমি আমার বাবার কাছে মিথ্যা চোর সাজাবে বলে তুমি আসছো না? ঠিক আছে, তোমাকে আর আসতে হবে না, আমি সোজা তোমার ওই চরণে চলে যাব। আমি কি করে যাব জানো? তোমার গলায় ওই যে উত্তরী আছে, ওই উত্তরী আমি আমার গলায় ফাঁস দিয়ে আমি সোজা তোমার ওই চরণে চলে যাব। তখন গোপীনাথ বলছে, ওরে রঘু তোর কাছে আসতে তোমার বড় ইচ্ছা করছে, মন্দিরের পেছনে লুকিয়ে আছে তোর বাবা হাতে হাতে ধরবে বলে, কেমন ভাবে তোকে দেখা দিই
অনেকের বিশ্বাস হয় না এই রঘুনাথে রে, তুই যখন বিশ্বাস করে গোপীনাথ খাও বলে আমাকে নাড়ু দিয়েছি। আস্তে তাও যখন গোপীনাথ এলো না, রঘুনন্দন গোপীনাথের ওই উত্তরে দিয়ে যাই না গলায় ফাঁস দিতে যাবে, গোপীনাথ মনে মনে ভাবলো যদি যদি এই ছেলেটার আমার কাছে কিছু হয়ে যায়, এই জগতের মানুষ বলবে না হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে কৃষ্ণ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই ভক্ত ধীশ নয়, ভক্ত বাচ্চা কল্পতরু বিগ্রহ থেকে দুটি হাত প্রসারিত করে এক হাত উত্তরি ধরে আর এক হাতে বলছে রঘুনন্দন নারদে। চমকে উঠলেন মুকুন্দ কবিরাজ, কে বলল রঘুনন্দন নারুদেব, যে না মন্দিরের দরজা উন্মোচন করেছে নারু ধাতুতে পরিণত হলো। রঘুনন্দন, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে নাড়ু এলো কোথা থেকে? গোপীনাথ কেন নাড়ু ধরে আছে? বাবা, তুমি দেখছো গোপীনাথ নাড়ু ধরে আছে, কিন্তু আমি যে দেখছি গোপীনাথ নাড়ু সেবা করছে, তবে আমি কেন দেখতে পাচ্ছি না রে রঘু? তখন রঘুনন্দন গোপীনাথকে জিজ্ঞাসা করলো, গোপীনাথ আমার বাবা কেন তোমায় দেখতে পাচ্ছে না বলো? তখন গোপীনাথ বলল, ওরে রঘু, তোর ভিতরে যে প্রেম নয়ন জাগ্রত হয়েছে, তোর পিতার ভিতরে সে প্রেম নয়ন জাগ্রত হয়নি, তাই তোর পিতা আমাকে দেখতে পাচ্ছে না। তুই তোর পিতাকে স্পর্শ কর, ভক্তের স্পর্শে, তোর স্পর্শে তোর বাবা আমাকে দেখতে পাবেন। যেই রঘুনন্দন পিতাকে স্পর্শ করেছে, মুকুন্দ কবিরাজ মূর্ছা হয়ে গেলে। যখন জ্ঞান ফিরলো তখন গোপীনাথকে বলছে, গোপীনাথ, যে হাতে আমি বাঁশি দিয়েছি সে হাতে তুমি নাড়ু ধরেছ, বলো বলো এই বাঁশি আমি কোথায় রেখে দেব বলো? তখন গোপীনাথ বলেছিল, আজ থেকে আমার হাতে বাঁশি নয়, আজ থেকে আমার হাতে নাড়ু শোভা পাবে। আজও তিনি দাঁড়িয়ে আছে, কোন ভক্ত রঘুনন্দনের মতো তাকে সেবা দেয়, তাই ডাকার মতো ডাক হলে ভগবান অবশ্যই আসবেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, হরিনাম করো, হরিনাম করো। তাই সেই হরিনাম জগতে এসেছে, সেই হরিনাম আমার মহাপ্রভু বিতরণ করছে। শ্রী নন্দের নন্দন যেই শচী সুত হইল সে, ডাক সঠিক হয় তোমাকে ভগবানের কাছে যেতে হবে না, ভগবান নিজে আসবে তোমার কাছে। নারদ একদিন বেহালা বাজাতে বাজাতে